আজ ভোর সকালে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম মোটরসাইকেলে। আমরা সবাই মোটরসাইকেলে পিকনিকে যাচ্ছি। রাজশাহী প্রেমতলী একটা জায়গা আছে, সেখানে বনের ভিতর। তো আমরা সেখানে আসলাম নদী পার হওয়ার জন্য। ছোট্ট একটা নৌকা দিয়ে আমরা সবাই একে একে যাচ্ছি। নৌকাতে খুবই অল্প লোক ধরে 5-6 জন করে আস্তে আস্তে যাচ্ছি। পানি অল্প, যেতে কোনো সমস্যা হচ্ছে না। আমরা নৌকার ভিতরে উঠছি। আমাদের অনেক আসবাবপত্র যেগুলা নদীর এখন উপরে ওঠানো হচ্ছে, পিকনিকের যত বাজার আছে এবং কি হাঁড়ি পাতিল যেগুলোতে আমরা রান্না বান্না করব সেগুলা নিয়ে নিছি। তো আমাদের এখান থেকে হেঁটে যাইতে হবে। আমরা ভিতরে একটা বন আছে ফরেস্টের আওতায়, বনের ভিতরে আমরা যাবো। ওই পাশে একটা নদী আছে, আমরা এগুলো নিয়ে যাচ্ছি। সবাই একে অপরের সহযোগিতার মাধ্যমে এগুলা নিয়ে যাচ্ছি। যে যেটা পাচ্ছে সে সেটা নিয়ে রওনা দিয়েছে। দুই পাশ দিয়ে কালাই, মাছের কালাই যেটা সেই বলে আমরা, সেগুলো লাগানো আছে। এর মাছ দিয়ে আমরা হাঁটতেছি। আমরা প্রায় 50 জনের মতো লোক আছি। আমরা বনের ভিতর ঢুকে গেলাম। আমরা যে জায়গাটাতে অবস্থান করব বা রান্নাবান্নার কাজগুলো করব সেখানে যাচ্ছি। নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে আমরা সেখানে অবস্থান করব এবং রান্নাবান্নার কাজ চালাবো। আপনারা আমাদের পাশে থাকেন, দেখতে থাকেন। তো আমাদের প্রায় যে গন্তব্যস্থল সেখানে প্রায় চলে আসছি। আমরা এখানে প্রায় চলে আসছি। যত বাজার টাজার নিয়ে আসলাম সব এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে আসার পরে যে যেমনি পাচ্ছে আমাদের লাকড়ি নিয়ে আসা হয়, তাই এই বনের ভিতর থেকে শুকনো লাকড়ি যেগুলা দিয়ে রান্না বান্না করা হবে, আগুনের ব্যবস্থা করা হবে। অনেকেই গাছে উঠে সেগুলা কাটতেছে বা বিভিন্ন জায়গা থেকে টুকাই নিয়ে আসা হচ্ছে যাতে আমাদের রান্নাঘরে ব্যবহার করা যায়। তো এর ফাঁকে অনেক রাস্তা হেঁটে এসে ক্লান্ত হয়ে গেছে, তারা বসে আছে। আর অনেকেই ডাল ভাড়া কাটছে রান্নার জন্য। তো পাশেই নদী, কোনো টিউবওয়েল নাই, তো পানি রান্নাবান্নার জন্য নদীর পানি ইউজ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন খড়িগুলো আস্তে আস্তে সব জমাট করা হচ্ছে। খড়ি হয়ে গেলে হয়তো আমরা রান্না করে যে যেমনি পাচ্ছে সে সেমনি খড়ি ম্যানেজ করতেছে। কেউ পায় গেলে সব বাস করে দেয়। একটু ক্লান্ত হয়ে গেছে, অনেক রাস্তা হেঁটে আসছে। এই যে রিফাত না, হ্যাঁ ভিডিও করলাম। তৈরি কাটার দম চলছে। হ্যাঁ কোপায় সব বাস করে আলাই দাও। অনেক খড়ি হয়ে গেছে, এগুলো এখন শুধু সাইজ করে করে রান্না বান্নার জন্য খড়ি ম্যানেজ করা হচ্ছে। যে যেমনি পাচ্ছে সেখান থেকে কাটতেছে। নদীতে দেখতে সেই ভালো লাগতেছে। এটা এমন একটা পিকনিক যে খড়ি লাগে না এই জায়গায়। মানে এরপরেই সরকারি একটা বন, এই বনের ভিতর থেকে অ্যাভেলেবেল খড়ি পাওয়া যাচ্ছে। অনেক খড়ি হয়ে গেছে। রুবেল আসছে খড়ি নিয়ে।
এই সেদিন ভাই একটু শালাকে ট্যাঙ্গাই রাখে। দা দিয়ে কুপিয়ে হ্যাঁ এই যে প্রতিদিন হয়। যাতে চুলায় ভালোভাবে ব্যবহার করা যায়। এখনো রায়হান গাছের উপরে খড়ি কাটতেছিল। আবার এদিকে সেই না নদীর কিনলে? ধারেই এই যে চরে এসে আমরা সেই। দেখছি যে এই ফলটা কি সেটা তো আমরা চিনতে পারছি না। সেই না, হ্যাঁ সেই সেই বলে না এটা? সেই ফল, হ্যাঁ সেই ফল এই যে ফিরি ফিরি হ্যাঁ। যে আসবে এই জায়গায় চরে সেই সেই খাইতে পারবে। হ্যাঁ নদীর পাশ দিয়ে ছিটানো আছে, আনলিমিটেড আনলিমিটেড, কোনো ই নাই। এলে মনে হয় কাঁচা খান যে সিদ্ধ করে খাওয়া যায় না? কাঁচাও খাওয়া যায় সেটা যার যত ইচ্ছা খাইতে পারবে। হ্যাঁ, তখন কি কি নিয়ে এসছো? পানি না দিয়ে নিয়ে এসতেছ? হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো। সবাই খুব ব্যস্ত, যে যেটা পাচ্ছে সেটাই করতেছে। হ্যাঁ হ্যাঁ, হাগা জায়গা নাই। নদীর ধারে যাবা, নদীর ধারে। এদিকে আবার যারা গরু পালে এর ভিতরে অনেক গরু, তো মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিল, তাই আমি একটু ভিডিও নিলাম। গরু ভেড়া প্রচুর, মানে মনে হচ্ছে যে এখানে 1000-এর বেশি গরু হবে। ভেড়া আছে, কিছু ছাগলও দেখতে পেলাম। গরুগুলা বনের ভিতরে ঘুরে ঘুরে, হয়তো এই বনের ভিতরে ওনারা রাখে, এর ভিতরে দুটি বাড়ি দেখলাম, সেখানে গরু পালন করে। তো অনেক সুবিধা এদের গরু পালা। এখানে ইচ্ছা করলেই গরু ছেড়ে রেখে প্রচুর গরু পালা যায়, কোনো সমস্যা হয় না। সবাইকে জানান দেন যে মাল নিয়ে আসছেন আপনি, বলবে সুমন্ত কাহিটা দে যে বিড়ি নিয়ে আসছে ওপার থেকে, তা মিলবে। এখানে গরু পালা খুবই সুবিধা, কোনো ঝামেলা হয় না খাওয়া দাওয়ার, শুধু প্রাকৃতিক খাবার খাই। রান্না কাজ চলতেছিল প্রায় শেষের দিকে। রান্না প্রায় শেষ। এখন শুধু ভাত রান্না হবে আর সাথে ডাউল রান্না হবে, সেটা বাকি আছে। তো মাংস রান্না হয়ে গেছে, মাংসটা কালার আর খাইতে সেই টেস্ট মনে হচ্ছে। দেখছি, মোটামুটি ভালো লাগতেছিল। এখন সবার এদিকে রান্না বান্না চলতেছে, মোটামুটি রেডি। পাশাপাশি তো যারা মাছ মারার জন্য ডাউলটা এখনো, বা যারা মাছ মারার জন্য শখ, তো এর ফাঁকে অনেকেই বসি দিয়ে মাছ মারতেছিল। তো নদীতে যারা নদীর ভিতরে মাছ মারতেছিল তাদেরকে একটু বসি নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখি আমি তাদের কাছে একটু যাব। এখানে মাছ মারতেছে, এদিকে নৌকার উপরে বসে মাছ মারতেছে, এদিকে আরো অনেকেই মাছ মারতেছে। মাছ কি দিয়ে একটা ধরছে? ধরে না। মাছ দিয়ে একটা ধরছে, ধরে না। সবাই এইভাবে মাছ মারতেছে, শুধু বসি দিয়ে। আমি তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাইরে যায় খেলে না, খালি বাইতে দেয় ভাই, খালি বাদে না 3-4 সেট করে শেষ। ভাই ভাই ধরলো
না ভাই, হ্যাঁ ওই আমরা মাছের রাশি কাটাছি ভাই। মাসি আর রাশি কাটাইতেছে। রাশি কাটাইছি। হ্যাঁ কেউ কোনো মাছ মারতে পারে নাই। মাছ তো ধরে না একটাও না। টান ধরছে এখন। হ্যাঁ, ওই সময় তো কাঁচা ছিল না, টান লাগে না। এখন এই যে একটু হাঁটতেছি, মাঝে মাঝে টান লাগতেছে। এদিকে রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুত। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। এখন খাওয়া দাওয়ার জন্য সবাই প্লেটে খাবার নিচ্ছে, নিজ নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছে। এদিকে সবাই বসে গেছে, একদম সবাই বসে খাওয়া দাওয়া শুরু করে দিছে। সবাই একটু ক্ষুধার্ত হয়ে গেছে, তাই দ্রুত খাওয়া শুরু করে দিছে। খাওয়া শেষে আমরা হলের ফিরে আসার জন্য রওনা দিয়েছি। আলাদাভাবে আবার সেই মাঠের ভিতর দিয়ে দুপাশে খেসারির ডাউল আর মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা হাঁটতেছি। সবাই আমরা একসাথে পিকনিক শেষে একের এখন পর বাসায় এক রওনা ফিরতেছি। দিয়েছি। দুপাশে মৎস্যের ডাউল, আমরা সেই আর মাঝখান দিয়ে আমরা যে রাস্তা। নদীটা পের হতে হবে সেই নদীর দিকে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে। নদী পের হলেই হয়তো আমরা বন্ধের ভিতর আবার মোটরসাইকেল নিয়ে রওনা দিব। সামনে নদী, আমরা নদী পার হবো ছোট্ট নৌকা দিয়ে। সবাই কিছু না কিছু হাতে তাই নিয়ে আমরা হাঁটছি, share কারণ অনেক মাল সামানা নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো এখন নিয়ে যাচ্ছি। নদীর ধারে চলে আসলাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই ছবি ভিডিও নিচ্ছিল, পিকচার নিচ্ছিল। তো আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি এখানে। পাশাপাশি আমি চতুর্থ সাইডটা আপনাকে দেখাচ্ছি। নৌকা দিয়ে পার হতে হবে এখন আমাদের। সবাই নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এদিকে আবার আমরা সবাই ছবি তোলার জন্য রেডি। তো আমরা সবাই আস্তে আস্তে নদীর কাছার দিয়ে নিচে নামার চেষ্টা করতেছি, নৌকার কাছে যাব। তাই আমাদের সাথে শুধু একজন মেয়ে ছিল, মেয়েটা অল্প বয়স, তাই তার বাবা তাকে নিয়ে আসছিল। ছবি তোলা হলো ভাই অন্যরকম আর্টের বিষয়। তো আমরা সবাই নদীর ধারে অপেক্ষা করতেছি নৌকার জন্য। ট্রেনের তীরে নদীতে নামবো, নদীতে দিকে তোলো। হ্যাঁ, আস্তে আস্তে। জায়গাটা অনেক সুন্দর, চর এলাকা, খুবই ভালো লাগছিল আমাদের। এখন আমরা নৌকায় অপেক্ষা আছি, নৌকা থেকে কিছু লোকজন নামবে, তারপরে আমরা উঠবো হয়তো। তো তাদেরকে নামানো হচ্ছে, যারা আবার ওই বনের ভিতর যাচ্ছে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের যারা লোকজন তারা ওয়েট করতেছে নৌকায় ওঠার জন্য। আমরা সবাই এক এক করে উঠতেছি, পাশাপাশি আমাদের যে মাল সামানা সেগুলো উঠানো হচ্ছে। সব যাবে। সবাই উঠতেছে। হ্যাঁ, তো অনেকেই আবার পার হয়ে গেছে, তারা নদীর ওই পারে অপেক্ষা করতেছে আমাদের জন্য। আর আমরা